হাই, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রি ওয়েডিংয়ের বিহাইন্ড দ্য সিন। আর আমি মীনাক্ষী। দেখো, আমাদের বাড়ি তো লক্ষ্মীকান্তপুর, তো ওখান থেকে একদম ভোর ভোর ট্রেন ধরেছি। ও, আমি আর আমার এক বোন, আমরা তিনজন মিলে যাচ্ছি। দেখো, চারিদিকটা কুয়াশায় ভরে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এসেছি আজকের বকখালিতে। দেখো, বকখালি স্টেশনে আমরা সবাই মিলে নেমে গেছি। আর আমার ক্যামেরাম্যান দাদাদের বাড়ি ডায়মন্ড হারবার, তো ওখান থেকেই ওরা বাইকে করে আসছে। তো কন্ট্যাক্ট হয়ে গেছে, আমরা এখানে সকাল সকাল ট্রেন থেকে নেমে গেছি। আর বাবা জানাশোনা ছিল একটা ড্রাইভারের সাথে, তো সেই কন্ট্যাক্ট অনুযায়ী ড্রাইভারটা আগে থেকেই বুক করা ছিল। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি। দেখো, এবার বকখালির দিকে রওনা দিচ্ছি। এই বকখালির ব্রিজ থেকে না নিচটা দেখতে বেশ ভালো লাগে। দেখো, তারপরে চলো, আরও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা আছে। আমরা মোট 3টে প্লেসে শ্যুট করেছি, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও, প্রথমে তো রুম খুঁজেই নাজেহাল। তো এইটা ওটা রুম দেখতেই থাকলাম। এই যে হোটেলটা দেখছো, এটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে, ভিতর থেকে অতটা ভালো না। তো খুঁজে খুঁজে একদম সি বিচের কাছাকাছি একটা হোটেল নিলাম আমরা। তো দেখো, প্রথম আমি এই গ্রাউন্ডটা পরেছি, আর ও তার সাথে ব্লেজার পরবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে সাজুগুজু। আমি তো বেশি সাজতে পছন্দ করি না, তাই নিজে হালকা করে একটু মেকআপ করে নিয়েছি, যেটা আমার সত্যিই ভুল ছিল। কারণ যখন শুটিং করবে তখন চেষ্টা করবে একটু ডিপ মেকআপ করার, যেহেতু আমি মেকআপ অতটা পছন্দ করি না, তাই আমি হালকাই করে নিয়েছি। তাই ওকেও একটু করে দিলাম। যেহেতু আমরা একটু গরমের মধ্যে শ্যুট করতে এসেছি, তাই রুমটা আমরা এসিই নিয়েছি। আমরা তারপর রওনা দিলাম আমাদের প্রথম লোকেশনের দিকে। রাস্তাটা যতটা প্রাকৃতিক দিক থেকে সৌন্দর্য, ততটা রাস্তার একটা সমস্যা আছে। সেটা হলো রাস্তাটা খুবই সরু রাস্তা, তাই অপোজিট সাইড দিয়ে কোনো গাড়ি চলে এলে খুবই অসুবিধা হচ্ছিল আমাদের। তো অনেকটা বেশ লেটও হয়ে গেল। অলরেডি আমার দাদারা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে ক্যামেরাম্যান দাদারা, কিন্তু আমরা এখান থেকে পৌঁছাতেই পারছি না, একটু লেট হয়ে গেছে। আর প্রথম যে প্লেসটাতে আমরা শ্যুট করব সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো, অনেকে গেস করতে পারছো। এই প্লেসটা হলো হেনরি ইসল্যান্ড। এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালো, সি বিচটাও বেশ ভালো। তবে আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে সি বিচের জলটা কিছুটা কম ছিল, আর প্রচুর পরিমাণে গরমের কারণে আমাদের ছবিগুলো, পিকচারগুলো একটু কালো কালো আসছিল। জানি না কতটা কি ভিডিও শ্যুট করতে পেরেছি। আশা করি তোমরা আমাদের প্রি ওয়েডিংয়ের পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো, প্রথমে শেয়ার করি কিভাবে এখানে তোমরা যাবে। এখানে পার্সোনাল টোটোও পাওয়া যায়, সেটা তোমরা বুক করেও যেতে পারো। যেহেতু আমরা 3টে প্লেসেই শ্যুট করব, তাই প্রতিটা প্লেসে যাওয়ার জন্য আলাদা করে গাড়ি ভাড়া না করে আমরা তো সেই যে গাড়িতেই এসেছিলাম ওই গাড়িটাই বুক করে একেবারে ফাইনাল করে এসেছিলাম, আর এই গাড়িটাতেই আমরা ফিরবো। চলো, প্রথম প্লেসটাতে চলে এসেছি। প্লেসটা দেখে বেশ ভালো লাগছে, তাই নাকি বলো? আর ভিতরের দিকে সিনারিটা দেখো, খুব সুন্দর। এই জায়গাটা তো ঠান্ডা। ও বাবা, এখানেই করো তুমি সারাদিন ধরে ফটোশুট। মনে থাকবে। এই দেখো, এখানে কি ঠান্ডা জায়গাটা। এসেই সাথে সাথে প্রথম লোকেশনের শ্যুট আমাদের শুরু হয়ে গেছে। দেখো, জুমা ছিল না বলে কথা বলিনি। কোন দিকে তাকা? ফাইনালি প্রথম লোকেশনের শ্যুট আমাদের ডান। তারপরে আমাদের সবাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে।
ওরা খেলো চিকেন, মাছ, ভাত, আমি খেলাম বিরিয়ানি। প্রিয়াঙ্কা এদিকে দাঁড়া। আর আমার ফটো তুলিস আমাকে জুতো খুলতে হবে তো। তাহলে একটা প্লাস্টিক দেবো। আর প্লাস্টিক নেই? হ্যাঁ আছে, খুলে দেবে। বুঝেছো? বুঝছো কেন? জিনিসটা দেখা যাচ্ছে না। তারপর সেকেন্ড লোকেশন ছিল আমাদের বকখালির মেন সি বিচ, সেখানেও আমরা শুটিং ডান করলাম। তারপরে আমাদের লাস্ট যে শুটিংটা বাকি ছিল সেটা করার জন্য আমরা চলে এলাম ফ্রেদারগঞ্জে। এখানে এসে দেখলাম যে প্রচণ্ড তো চারিদিক অন্ধকার হয়ে গেছে আর প্রচণ্ড লোকজনের ভিড়, আর চারিদিকে যেভাবে মানুষজন আমাদেরকে দেখছে যেন মনে হবে আমরা কোনো সেলিব্রিটি শ্যুট করতে এসেছি। দেখো এখানে তো প্রচণ্ড অন্ধকারের মধ্যে যতটা সম্ভব পেরেছি আমরা শ্যুট করেছি। তারপরে সন্ধেও হয়েছিল, আমাদেরকে বাড়িতেও ফিরতে হবে। হবে হবে, আমার হয়ে যাবে। এই প্লেসটা দেখো জাস্ট, ভুতুরে বাড়ি মনে হবে না? আর বাড়ির পিছনে দাদাটা যে লাইটটা ধরেছিল কেমন দেখাচ্ছে ঠিক বলো তো? সেই ভুতুরে বাড়ি হয় না যে ভূতের সিনেমাতে দেখায়, পুরনো বাড়ি, অনেক দিনের, কত ধরনের গাছপালা বাড়ির মধ্যে হয়ে আছে। তারপরে ওই লাইটটা পড়ে যা দেখাচ্ছে না, সত্যি শ্যুট করার সময় কাছে যেতে একটু ভয়ও লাগছিল। ওই দাদাটা কিভাবে যে ওই বাড়িটার কাছে চলে যাচ্ছিল আমি তো সেটাই দেখছিলাম। তারপরে ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটটা কমপ্লিট করা যাক, কারণ আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। লালটা ঘরের দিকে দে, এবার ঘরের দিকে গেল দে। হ্যাঁ দাদা অন্যদিকে না, একটু না। নিজেদের দিকে ওই জায়গাটা এবার দুজনে হেলান দিয়ে হালকা করে দাঁড়ায়। দাদা এক পাশ দিয়ে, হ্যাঁ দিদি ওইরকম দাঁড়াও, দাদা এইভাবে হেলান। ঠান্ডা হয়ে দাদা দেখো। দাদা চা খাও, দাদা চা খাও।
তারপর ফাইনালি আমাদের শুটিং ডান। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপরে দেখো যে ব্রিজটা আমরা ক্রস করে গেছিলাম না, ওটা রাতের বেলায় খুব সুন্দর দেখাচ্ছে। আরও ক্যামেরাম্যান দাদারা বাইকে করে ওরাও ডায়মন্ড হারবারে চলে গেল, আর আমরা তো গাড়িতে উঠে পড়েছি। তারপরে উঠলাম আমরা ট্রেনে। কিছুক্ষণ যাওয়ার পর কয়েকজন তো লোক ছিলই, তারপরে দেখলাম পুরো ট্রেনটাই ফাঁকা। ও আর আমি দেখো এইভাবে বসে আছি, আর তারপরে এপাশে আছে প্রিয়াঙ্কা। তো দেখো পুরো ফাঁকা ট্রেন, একদম কেউ নেই। অনেকটা আসার পর দেখছি একটাও লোক নেই ট্রেনে। আমার প্রি ওয়েডিংয়ের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখো। আজ আসি, টাটা।